4% জায়গায় সরাইল ব্রাহ্মণবাড়িয়ায় করে দিলাম 2 ইউনিটের 5 তলা বাড়ির ডিজাইন। প্রিভিয়াস আসসালামু আলাইকুম। বাংলাদেশের অনেক জায়গায় আমরা দেখি 4% জায়গা বা 4.13, যেটা আমরা আড়াই কাঠা জায়গার কাছাকাছি। তো 2 কাঠা আড়াই কাঠার ভিতরে অনেকেই চান সুন্দর একটি আধুনিক 5 তলা বাড়ি বা 4 তলা বাড়ি কিভাবে করা যায়। তো আজকে আমরা যে বাড়িটি করেছি সেই বাড়িটা একটু সামনের অংশে ডিজাইন দিয়ে করা। তো যারা হালকা ডিজাইনের উপর আপনার বাড়ির ডিজাইন করতে চান তারা এই বাড়িটি দেখে নিতে পারেন। তো সামনে টেরেসটা দেওয়া হয়েছে, অনেক সময় মালিক পক্ষ বা তাদের কেউ দোতলায় থাকেন, সে কারণে অনেক সময় টেরেসটা দেওয়া হয়ে থাকে। তো প্রিভিয়াস আজকের এই ডিজাইনটি আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো কিভাবে আমরা কাজটি করেছি এবং এই ডিজাইনটি আপনার করতে কতটুকু জায়গা লাগতেছে, কত টাকা খরচ হবে, সম্পূর্ণ সবকিছু দেখে নেবেন। একটি বাড়ি করার পূর্বে আপনার ডকুমেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ডকুমেন্টটা আপনি বুঝে নেবেন ভালোভাবে এবং ভালো একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করবেন। তাহলে আপনি আপনার চাহিদা, বাজেট, বাস্তবতার আলোকে সুন্দর আধুনিক মানের একটি বাড়ি করতে সক্ষম হবেন। তো এখানে ছাদের ডিজাইনটাও দেওয়া আছে। ছাদের অংশটা আমরা কিভাবে করেছি প্রত্যেকটা অংশ পার্ট টু পার্ট দিয়ে দেখানো আছে। তো প্রিভিয়াস আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি এবং আমরা ইতিমধ্যে ফেমাস বিল্ডিং ডিজাইন, ফেমাস কনস্ট্রাকশন, দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং একযোগে কাজ করে আসতেছে। তো আমরা চলুন মূল প্ল্যানটি দেখে নেই। বাড়িটা করা হয়েছে মামুনুর রশিদ সাহেবের জন্য সরাইলে। তো এই বাড়িটা আমরা 1815 স্কোয়ার ফিটের মধ্যে করা। তো এই বাড়িটার প্রস্থ হচ্ছে 31 ফিট মাত্র এবং দৈর্ঘ্য হচ্ছে 58 ফিট 6 ইঞ্চি। মূল বিল্ডিংটা হচ্ছে 51 ফিট। তো এই বাড়িটা কিভাবে আমরা ডিজাইন করেছি, প্রথমে আমরা এন্ট্রেন্স করব। এন্ট্রেন্স করার পরে আপনি চাইলে নিচতলায় একটি পার্কিং রাখতে পারেন। আমরা উপরের ফ্লোরটা দেখাই, অথবা নিচতলা থেকে অনেকে পার্কিং ছাড়া করেন। তো প্রথমে এন্ট্রেন্সের পরে একটি আপনি লিভিং এরিয়া পাবেন। লিভিং এরিয়া থেকে একটি বেডরুম 11-13, সামনে একটি বারান্দা এবং 4 ফিট বাই 6 ফিট একটি টয়লেট। এখানে একটি কিচেন রুম 7 ফিট বাই 6 ফিট। লিভিং এরিয়াটা আছে 11.5 8.5। এখানে আছে হচ্ছে 12 10.5 একটি কমন বেড এবং মাস্টার বেডটা আছে 11 8 বাই 14-11, মানে 15 ফিট প্রায়। এখানে টয়লেট একজাস্ট 7-4 বাই 7.5 বাই 4, একটি বারান্দা। তো ফার্নিচার সেটিং সহ টোটাল সবকিছু আমরা এখানে গুছিয়ে দিয়েছি এবং 2টা ইউনিট সেম ক্যাটালগে সাজানো হয়েছে। একেবারে সিম্পল ডিজাইনে, কোনো ধরনের বাড়তি জায়গা ওয়েস্টেজ না করে এই ডিজাইনটা করা হয়েছে। তো প্রিভিয়াস এই বাড়িটা দোতলার ফার্স্ট ফ্লোরে মূলত পুরাটা ওনার নিজের জন্য করা হয়েছে। ফ্লোরের অংশটা দেখতে পাচ্ছেন 5টা বেডরুম দিয়ে খুব সুন্দর করে এখানে ডেকোরেশন করে দেখানো হয়েছে এবং এর উপরে ফ্লোরগুলো কিন্তু 2 ইউনিট করে হবে। তো আমরা একটি ডকুমেন্ট কিন্তু পরিপূর্ণ দিয়ে থাকি, এ টু জেড কাজের শুরু থেকে শেষ কিভাবে কাজটা করবে সম্পূর্ণ সবকিছুই দেওয়া থাকে। তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে একটি ডকুমেন্ট সুন্দর আধুনিক মানের করতে হলে অবশ্যই ভালো একজন ইঞ্জিনিয়ার এবং ভালো একজন কন্ট্রাক্টর বা ঠিকাদারের প্রয়োজন আছে। তো আমাদের ডিজাইনগুলো পেতে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিস অ্যাড্রেসে যোগাযোগ করবেন। কেউ কাজ নিয়ে বা আপনি ইউটিউবে কথা বলে প্রতারণার শিকার হবেন না। আপনি বিস্তারিত জেনে তারপরে কাজ করবেন। অনেকেই আমাদেরকে ফোন করলে কথা বলেন যে আপনি কাজ করে আপনার মন মতো কাজটা করতে পারেননি। তো অনেকেই কম টাকায় কাজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এটা মূল কারণ। আপনার একটা ডকুমেন্ট, একটা ড্রয়িং একজন ইঞ্জিনিয়ার দিয়ে হয় না, অনেক ইঞ্জিনিয়ারের মাধ্যমেই একটা বাড়ির ডিজাইন হয়ে থাকে। এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার সহ এখানে অনেকগুলো বিষয় ইনক্লুড আছে। আমরা অনেকে মনে করি কম টাকায় ডিজাইন মানেই ভালো কিছু, আসলে বিষয়টা এরকম না। একটা কনসালটেন্ট আন্ডারে কাজ করা আর একজন পার্সোনাল ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করা অনেক ডিফারেন্স। তো প্রিভিয়াস আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।